গত এক সপ্তাহ ধরে ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হওয়া নিয়ে চলছে জলঘোলা। টানা ৯ দিন যাবৎ এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করছে ইশরাকের অনুসারীরা। অন্যদিকে আদালতে রিট করা হয় যেন ইশরাক হোসেন মেয়র পদ না পায়। সেই রায় আজ বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে আবেদনটি। কিন্তু এখানেও কথা আছে, এতদিন যারা বলে এসেছে যে এই নির্বাচন ছিল অবৈধ, যখন সেই চেয়ারটি নিজেরা পাচ্ছে তখন এই নির্বাচন হয়ে যাচ্ছে বৈধ। তাহলে কি ক্ষমতায় থাকলে সেটা বৈধ, আর ক্ষমতায় না থাকলেই সেই জিনিসটা অবৈধ হয়ে যায়? সেটাই তো বোঝা যাচ্ছে। কিন্তু এদের মধ্যে এই রায় আসার পরেও কিন্তু খেলা শেষ হয়নি। এখন খেলা শুরু হয়েছে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ না করা পর্যন্ত ইশরাকের অনুসারীরা নগর ভবনের রাস্তা ছাড়বে না, তারা আন্দোলন চালিয়ে যাবে। এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আপনারা কি মনে করেন যে এই আন্দোলন যৌক্তিক? এই আন্দোলন করে কি এই দুই উপদেষ্টাকে পদত্যাগ করাতে পারবে বিএনপি? জানান কমেন্ট বক্সে। আসলে কথা হলো কি, নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় ঠনঠনা। নিজে যখন চেয়ারে বসার জন্য আসছেন সে চেয়ার, সে নির্বাচন বৈধ, আর যখন অন্য কেউ ছিল তখন সেটা ছিল অবৈধ।